আগস্ট মাসের প্রথম সোমবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা এক দাবিতে উত্তাল সারা দেশ। এই পরিস্থিতিতেই প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ দিয়ে বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। এই ঘটনার মধ্য দিয়ে প্রায় ১৫.৫ বছরের শাসনের অবসান ঘটল। ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম শেখ হাসিনার। বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মা বেগম ফজিলাতুন্নেসা। ৫ ভাই বোনের মধ্যে সকলের বড় ছিলেন তিনি। আজিমপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে স্কুলের পড়াশোনা শেষে উচ্চশিক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন শেখ হাসিনা। ছাত্র অবস্থায় রাজনীতি শুরু করেন তিনি। সাবেক বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের ভিপি হয়েছিলেন তিনি। ১৯৪৭ সালে এম.এ. ওয়াজেদ মিয়ার সঙ্গে বিয়ে হয় শেখ হাসিনার। এই দম্পতির ২ সন্তান সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট হাসিনার জীবনে অন্যতম দুঃখের দিন। সামরিক অভ্যুত্থানে নিহত হন মুজিব সহ তার পরিবারের অন্যান্য সদস্য। হাসিনা এবং তার বোন শেখ রেহানা সেই সময় ইউরোপে থাকার কারণে কোনো রকমে প্রাণে বেঁচে যান। এ ঘটনার পর ভারত, বেলজিয়াম সহ নানা দেশে আশ্রয় নিয়েছিলেন শেখ হাসিনা। ১৯৮১ সালে বাংলাদেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেন হাসিনা। ১৯৮৬ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত বিরোধী নেত্রী হিসেবে রাজনৈতিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এরশাদ সরকারের পতন হলে ১৯৯১ সালে প্রধান বিরোধী দল হিসেবে উঠে আসে আওয়ামী লীগ। স্বৈরাচার পতন আন্দোলনের নেতৃত্ব দেন শেখ হাসিনা। সেই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা উল্লেখ করেন হাসিনা। ১৯৯৬ সালে জাতীয় নির্বাচনে জয় লাভ করেন তিনি। ২০০১ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর পদে ছিলেন হাসিনা। তবে সেই বছর ভোটে হার হয় তার। ২০০৪ সালে ঢাকায় গ্রেনেড হামলা। অল্পের জন্য সেই হামলায় রক্ষা পান শেখ হাসিনা। ৩ বছর পর ২০০৭ সালের ১৬ জুলাই হাসিনা তার বাসভবন সুধা সদন থেকে তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হন। ২০০৮ সালের ১১ জুন মুক্তি পান তিনি। সেই বছরই চিকিৎসাজনিত কারণে আমেরিকায় যান তিনি। তারপর বাংলাদেশে ফিরে আবার নির্বাচনের প্রস্তুতির কাজে লেগে পড়েন। ২০০৮ সালে জাতীয় সংসদে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করে। ২০০৯ সালে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন হাসিনা। ৫ বছর পর ২০১৪ সালের ৫ জানুয়ারি বিতর্কিত ভোটে আবার জয়লাভ। ২০১৯ সাল এবং ২০২৪ সালে পরপর দুবারের নির্বাচনে জিতে যান হাসিনা। তবে দুটি নির্বাচনই প্রহসন বলে দাবি করেছেন বিরোধী শিবির। সম্প্রতি সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ৩৬ দিন আগে শিক্ষার্থীদের যে আন্দোলন শুরু হয় তা ক্রমে সরকার পতনের দাবি আন্দোলনের রূপরেখা হয়ে পড়ে। সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ দিয়ে দেশ ত্যাগ করেন হাসিনা। তারপরেই বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাংবাদিক সম্মেলন করে দেশ অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা করেন। গণবিক্ষোভের মধ্যে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ দিয়ে ভারতে যান। হাসিনার দেশ ত্যাগের পর বুলডোজার এনে ভাঙা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তিও। আর এরই মধ্য দিয়ে বাংলাদেশে পতন হয় শেখ হাসিনার। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।